আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অসীম করুণাময়। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শেষ নবীর ওপর এক সূরা নাজিল করেছিলেন। সেই সূরায় তিনি এঁকে দিয়েছিলেন এমন এক দিনের ছবি, যেদিন আসবেই। আরবিকে আল্লাহ বলেছেন, ইজাশ শামসু কুওয়িরাত ওয়াইজান নুজুমুন কাদারাত। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এবং তাদের হালো হারিয়ে ফেলবে, যখন পাহাড়গুলো সরিয়ে ফেলা হবে, ওয়াইজাল আইশারু উত্তেলাত ওয়াইজাল উহুশু হুশিরাত। যখন গর্ভবতী উটনীগুলো পরিত্যক্ত হবে, যখন বন্য প্রাণীগুলো একত্র করা হবে, যখন সমুদ্রগুলো উত্তাল হয়ে ফুটে উঠবে, ওয়াইজান নুফুসু জুওয়িজাত ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইহি জামবিন কতিলাত। যখন আত্মাগুলো তাদের দেহের সাথে পুনরায় মিলিত হবে, যখন সেই জীবন্ত কবর দেওয়া ছোট মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, ওয়াইজাস সুহুফু নুশিরত ওয়াইজাস সামাউ কুশিতত ওয়াইজাল জাহিমু সুইরাত ওয়াইজাল জান্নাতু উজলিফাত। যখন আমলনামাগুলো খুলে দেওয়া হবে, যখন আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যখন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, যখন জান্নাতকে কাছে আনা হবে, তখন প্রত্যেক মানুষ জানতে পারবে সে কি কাজ করেছে। সূরা আত-তাকবীর, আয়াত 1-14। পৃথিবী পৌঁছে গিয়েছিল সেই গোপন ও লুকানো দিনের খুব কাছে। সেটি ছিল একটি বৃহস্পতিবার। দেখতে সাধারণ দিনের মতোই লাগছিল, কিন্তু অদৃশ্য কিছু এগিয়ে আসছিল। আর কোনো মানবাত্মা রুহের জগৎ থেকে পৃথিবীতে আসছিল না। পৃথিবীর অস্তিত্বের উদ্দেশ্য শেষ হতে চলেছিল। আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার সময় এসে গিয়েছিল। এমন একটা সময় ছিল সেটি, যখন মানুষ হালাল ও হারামের পার্থক্য ভুলে গিয়েছিল। মিথ্যা সত্যের জায়গা দখল করে নিয়েছিল। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মানুষ আখিরাতকে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। পৃথিবীতে আর এমন কেউ অবশিষ্ট ছিল না যে আল্লাহ বলত। শুধু দুনিয়াবি ভোগবিলাস আর বিনোদনই ছিল মানুষের একমাত্র উদ্দেশ্য। কেয়ামতের সব বড় আলামত ইতোমধ্যে ঘটে গিয়েছিল, কিন্তু মানুষ সেগুলো ভুলে গিয়েছিল, যেন কিছুই হয়নি। ব্যাভিচার ছড়িয়ে পড়েছিল, নারীদের নগ্নতাকে স্বাভাবিক মনে করা হচ্ছিল। কোনো আলেম অবশিষ্ট ছিল না, পৃথিবী ভরে গিয়েছিল মূর্খতায়। মানুষ তখন মানুষের ওপর পরীক্ষা করছিল। নতুন প্রজাতি তৈরি হচ্ছিল, ডিএনএ নিয়ে ভয়ঙ্কর কাজ চলছিল। মানুষ আর অন্যান্য সৃষ্টির ক্লোনিং চলছিল দ্রুত গতিতে, কারণ নৈতিকতা বা মূল্যবোধ বলে আর কিছু ছিল না। সব কিছুকেই স্বাভাবিক আর উন্নতির অংশ বলে মনে করা হচ্ছিল। সুরে প্রথম ভূ। তারপর মানুষের মনে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিতে শুরু করল, এমন এক অস্বস্তি যার নাম তারা জানত না। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম
সেই আদেশ পাওয়ার অপেক্ষায় ছিলেন, যার জন্য তিনি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছিলেন। হাদিসে বর্ণিত আছে, তিনি সেই দিনের অপেক্ষায় ছিলেন যেদিন তিনি সূর নামক বিশাল শিঙায় ফু দেবেন, এবং অবশেষে আদেশ দেওয়া হল। ইসরাফিল আলাইহিসসালাম তার সমস্ত শক্তি দিয়ে সূরে ফু দিলেন। এক ভয়ঙ্কর শব্দ, পুরো পৃথিবী সেই ভয়াবহ শব্দে কেঁপে উঠল। এত শক্তিশালী শব্দ যা কানের পর্দা ফাটিয়ে দিতে পারত, এমন এক অদ্ভুত ও ভীতিকর শব্দ যা কেউ আগে কখনো শোনেনি। পৃথিবী দোলনার মতো কাঁপতে শুরু করল। মানুষ নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। এক সময়ের শান্ত আর নীল আকাশ ধীরে ধীরে ফেটে যেতে শুরু করল। বিশাল পাহাড়গুলো প্রচণ্ডভাবে কাঁপছিল। পাথর গড়িয়ে পড়ছিল শহর আর মানুষের ওপর। ভূমিধস শুরু হল। তাপমাত্রা দ্রুত বেড়ে যাচ্ছিল। বরফ গলে সমুদ্র ও মহাসাগরের পানি বেড়ে গেল। বড় বড় ভূমিকম্প সুনামির সৃষ্টি করল। পাহাড় সম ঢেউ উপকূলীয় শহরগুলোর দিকে ধেয়ে আসছিল। শহরগুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। কুরআনের সাক্ষ্য ও হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহু ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। যেদিন সূরে ফু দেওয়া হবে, তখন আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে ব্যতীত, আর সবাই তার কাছে আসবে বিনীত অবস্থায়। সূরা আন-নামল আয়াত ৮৭। এবং সূরা আল হজ্জে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কেয়ামতের কম্পন এক ভয়াবহ বিষয়। সেদিন প্রত্যেক দুধ পান করানো মা তার শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে মাতালের মতো দেখাবে, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সূরা আল হজ্জ আয়াত ১-২। ধ্বংস ও অসহায়ত্ব। সেদিন মানুষ অসহায়ভাবে ছিটকে পড়ছিল। পাহাড় আর সমুদ্রের ক্রোধ থেকে পালানোর কোনো পথ ছিল না। মানুষ যেন পাগল হয়ে গিয়েছিল। কেউ জানত না কি করবে। কেউ উঁচু স্থানে উঠতে গিয়ে পাহাড়ের নিচে চাপা পড়ছিল, কেউ পালাতে গিয়ে পানিতে ডুবে যাচ্ছিল। এমনকি যারা আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল তারাও রক্ষা পায়নি। সেদিন কোনো নিরাপদ স্থান ছিল না। না প্রযুক্তি, না কৌশল, না সামরিক শক্তি, না শক্তিশালী অর্থনীতি, না গোপন সংগঠন। কিছুই আল্লাহর আদেশ থামাতে পারেনি। ভয় প্রতিটি প্রাণীর হৃদয় ও আত্মাকে ভরে দিয়েছিল। এমন এক দিন যার সম্পর্কে আল্লাহ আগেই বলেছেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, স্ত্রী ও ছান্না থেকে পালাবে। সবাই চিৎকার করবে, নাফসি নাফসি, শুধু আমি, শুধু আমি। কারো প্রতি কারো কোনো খেয়াল থাকবে না, কারণ সবাই শুধু নিজের চিন্তায় মগ্ন থাকবে। এমন দিন আর পৃথিবীতে কখনো আসেনি। নবীজির সতর্কতা ও দুয়া। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তার চোখ লাল হয়ে গেল, কণ্ঠস্বর উঁচু হল, যেন তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন। তিনি বললেন, আমি কিভাবে শান্তিতে থাকতে পারি যখন সূরের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ইতোমধ্যে তা মুখে নিয়ে অপেক্ষা করছেন কখন আদেশ দেওয়া হবে। সাহাবীরা এই কথা শুনে খুব কষ্ট পেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক। এবং তিনি বলেছিলেন, আমি আর কেয়ামত এই দুই আঙুলের মতো কাছাকাছি।
এবং তিনি তার তর্জনী ও মধ্যমা আঙুল একসাথে করলেন। মহাশেষ ও একমাত্র অবশিষ্ট। এরপর কিয়ামতের আগে আল্লাহ এক কোমল বাতাস পাঠাবেন, যা প্রতিটি ঈমানদারের রূহ নিয়ে যাবে। তারপর সূরে আবার ফু দেওয়া হবে। পাহাড় ও পৃথিবী একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ ফেটে পড়বে। এমন ভয়াবহ দিন হবে যা ছোট শিশুরাও ভয়ে বৃদ্ধের মতো সাদা চুলওয়ালা হয়ে যাবে। তারকার আলো নিভে যাবে। পাহাড়গুলো চূর্ণ হয়ে উড়ে যাবে। তারপর ফেরেশতাদেরও মৃত্যু হবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবার রূহ নিয়ে নেওয়া হবে। শেষে মালাকুল মউত একা থাকবেন। তখন আল্লাহ বলবেন, হে মৃত্যুর ফেরেশতা, তুমিও মৃত্যুবরণ করো। সবকিছু শেষ হয়ে যাবে। আকাশ থাকবে না, পৃথিবী থাকবে না। শুধু আল্লাহ থাকবেন। তখন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়ৌম, আজ রাজত্ব কার? কেউ উত্তর দেবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। সূরা গাফির আয়াত 16। পুনরুত্থান ও হাসর। এরপর আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবেন এবং বলবেন, আবার সুরে ফু দাও। দ্বিতীয় ফু, এবার ধ্বংসের জন্য নয়, জীবনের জন্য। কবরগুলো খুলে যাবে, হাড়গুলো জোড়া লাগবে, দেহে আবার মাংস ফিরে আসবে, রূহ দেহে ফিরিয়ে দেওয়া হবে। আদম আলাইহিসসালাম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই পুনরুজ্জীবিত হবে। মানুষ কবর থেকে উঠে আসবে, নগ্ন, খালি পায়ে, আতঙ্কিত অবস্থায়। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, কাফিররা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায়, আমাদের ঘুমের জায়গা থেকে কে উঠালো? আর মুমিনরা বলবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই তো রহমানের প্রতিশ্রুতি ছিল, রাসূলগণ সত্য বলেছেন। সূরা ইয়াসিন আয়াত 52। হাসর ও বিচার। হাসরের ময়দানে প্রচণ্ড গরম ও পিপাসা থাকবে। সূর্য মানুষের মাথার একদম কাছে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মানুষ এত ঘামবে যে সেই ঘাম মাটির গভীরে ৭০ হাত পর্যন্ত পৌঁছে যাবে, আর উপরে এত উঁচু হবে যা তা মানুষের মুখ ও কান পর্যন্ত পৌঁছে যাবে। বিচার চলবে ৫০,০০০ বছর। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। জাহান্নামকে টেনে আনা হবে ৭০,০০০ শিকলে। প্রতিটি শিকল ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তারপর শুরু হবে হিসাব। আমলনামা উড়ে উড়ে মানুষের হাতে যাবে, কারো ডান হাতে, কারো বাম হাতে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে বলবে, হা অমুকরা ও কিতাবিয়া, এসো আমার আমলনামা পড়ো। আর যারা বাম হাতে পাবে তারা আফসোস করবে, ইয়া লাইতানি লম তা কিতাবিয়া, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। সূরা আল হাক্কা আয়াত ১৯-২৫। সিরাত ও সমাপ্তি। এরপর সিরাতের সেতু আনা হবে। এটি হবে চুলের থেকেও সূক্ষ্ম, তরবারির থেকেও ধারালো। নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। মানুষ তাদের আমল অনুযায়ী পার হবে। কেউ বিদ্যুতের মতো, কেউ বাতাসের মতো, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ পড়ে যাবে জাহান্নামে। মুমিনদের নূর তাদের পথ দেখাবে, মুনাফিকদের আলো নিভে যাবে। তারা বলবে, আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের আলো থেকে কিছু দাও। সেদিন আর কোনো জুলুম থাকবে না, অন্যায় বিচার থাকবে না, পালানোর কোনো সুযোগ থাকবে না। প্রত্যেক আত্মাকে তার কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এটাই প্রতিশ্রুত দিবস, এটাই সত্যের দিন, এটাই কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস। কিন্তু আমি সাক্ষী রাখছি সেই গ্রহগুলির যারা চলতে থাকে এবং আড়াল হয়ে যায়, রাতের যখন তা অন্ধকার হয়ে আসে, সকালের যখন তা উজ্জ্বল হয়ে ওঠে। সূরা আত-তাকবীর আয়াত ১৫-১৮। প্রতিটি সকাল আসে আমাদের মনে করিয়ে দিতে, একদিন এই সকালও আসবে না, একদিন সময় শেষ হয়ে যাবে। তাই আজই সময়, আজই তওবার দিন। আল্লাহ দিনের গুনাহেকারীর তওবা কবুল করার জন্য রাতে রহমতের দরজা খোলা রাখেন, আর রাতের গুনাহেকারীর তওবা কবুল করার জন্য দিনে দরজা খোলা রাখেন, যতক্ষণ না সূর্য পশ্চিম থেকে উদিত হয়।
আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের ভয়াবহতা থেকে হেফাজত করুন। আমাদের আমলনামা ডান হাতে দিন, সিরাতকে আমাদের জন্য সহজ করুন এবং জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।